আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় হলো মেজাজ কন্ট্রোলে রাখা। আমরা যদি আমাদের মেজাজ যত বেশি কন্ট্রোলে রাখবো ততটাই সাকসেসের দিকে এগিয়ে যাব। অনেক কাজ থাকবে, অনেক কষ্ট থাকবে, পরিশ্রম থাকবে, সেটাকে চাপা দিয়ে ধৈর্য ধারণ করে আপনার লক্ষ্যে যদি আপনি পৌঁছাতে চান তাহলে মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে। যদি না রাখতে পারেন তাহলে ওই পর্যন্ত সীমাবদ্ধ, আপনি আর আগাইতে পারলেন না। বিষয়টা মনে রাখবেন। দেখতেছেন যারা ব্যস্ত কাজ করতেছে তারা কিন্তু সহজে রাগে না, সহজ বিষয়ে রাগে না। এদের মেজাজ খুব ঠান্ডা, ঠান্ডা মেজাজে যতটুকু সামর্থ্য হয় ততটুকু কাজ করতেছে। সামর্থ্যের অতিরিক্ত কিন্তু কাজ করা ঠিক না। আপনি কুলাইতে পারতেছেন না, আপনার হচ্ছে না, আপনি একটু রেস্টের ব্যবস্থা করেন, কিছু খান, কিছু ভালো দেখেন, যাকে ভালো লাগে তাকে 1 মিনিট ফোন দেন, তাহলে কিন্তু আপনার মেজাজটা কন্ট্রোলে চলে আসবে। আসলে ভালোবাসার মানুষ তো একজন থাকে, সেটা ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু বান্ধব হোক, মা হোক, বাবা হোক, একজনকে আপনি 1 মিনিট ফোন দেন, 1 মিনিট ফোন দিয়ে দেখবেন আপনার মনটা আগের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, আপনি 5 মিনিট রেস্ট নেন, যে প্রিয় খাবারটা আছে আপনার ওই খাবারটা খান, যে মুভিটা দেখলে আমরা খুব আনন্দ হয় সেই মুভিটা 5 মিনিট 10 মিনিট দেখেন। এটা একটা মেজাজ কন্ট্রোলের ব্যাপার। মেজাজ কারোর উপর না দেখাইয়া যদি নিজের মধ্যে নিজে চাপা দিয়ে ধরে রাখতে পারেন, সফলতার ওজনটাও ততটুকু। আমি কতটুকু সামনের দিকে আগাইব, আমি কতটুকু সফলতা অর্জন করব, কমপ্লিটলি ডিপেন্ডেন্ট ফর আস, মানে এটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে। যদি আপনি এটা ভাবেন বা চিন্তা করেন, আমি ততটুকুই ভাবছি, অনেকগুলো বই পড়ছি, মোটামুটি ভাবে দেখলাম যে আল্লাহ তাআলা নিজের মধ্যে যা দিছে প্রত্যেকের মধ্যে তাই দিছে, যে যতটুকু পারে খাটাইতে তার ততটুকুই অর্জন। এটা ভালো করে শুনেন কথাগুলো কি বলতেছি। আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ তাআলা কোনো অংশে কম দেন নাই। এর কারণ হলে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারোর প্রতি মুখাপেক্ষী নন। উনি নগদ কিতাবের ভিতরে, আমাদের গ্রন্থের ভিতরে, পবিত্র গ্রন্থে উল্লেখ করেছেন। যেহেতু সব কিছু দিয়েছেন, সব ক্ষমতা পাওয়ার দিয়ে তৈরি করেছেন, তবে হ্যাঁ, যাকে যেভাবে তৈরি করেছেন আল্লাহ তাআলা কোনো অঙ্গহানি, এটা সাধারণত পরিবেশের সাথে মানানসই হওয়ার জন্য আল্লাহ তাআলা ইয়া করছেন, বোঝার জন্য যে আমি সব পারি। কিন্তু এমনিতে সুস্থ মানুষ আমরা যারা আছি তারা কিন্তু, সুস্থ মানুষ যারা আছে তারা কিন্তু আমরা এটা একরকম ফিল করি। সে চিকন হোক, মোটা হোক, হ্যাঁ, সে কালো হোক, সে তেরা হোক, এগুলো কোনো প্রবলেম না। আল্লাহ তাআলা যে মেজাজ দিয়েছেন, মেধা দিয়েছেন, মেজাজ দিয়েছেন, এটাকে খাটিয়ে আমাদের ইনকাম করতে হবে ইনশাল্লাহ। তবে আমরা অবশ্যই আমাদের মেধাকে আমরা যেরকম কাজে লাগাতে পারি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, নিয়ন্ত্রণ করে আমাদের চলতে হবে। ফলে আমরা আমাদের চেহারা নয়, রূপ নয়, মেধাকে যদি আমরা সঠিক জায়গায় প্রয়োগ করি, যেমন একজন গুরুত্বপূর্ণ লোক আসছে আপনার কাছে, আপনি ব্যস্ত কাজ করতেছেন, কিন্তু আপনি রাগান্বিত এবং তাকে একটা কথা বলেই ফেলছেন, এটা যদিও সে মেনে নেয়, তারপরেও মজবুত জিনিসটা অনেকটা হালকা হয়ে যায়। আপনাকে ভালোবাসার যে মাপটা সেটা মোটা চিকন আছে, মোটা থেকে একবারে থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়। কাজে আমরা এই বিষয়গুলো খেয়াল করবো যে ব্যস্ততার মধ্যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে। আসসালামু আলাইকুম। ভাইরা আমাকে লাইক কমেন্ট দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবার সংখ্যা এখন 81 আছে।
আপনারা যারা ফ্রেন্ড আছেন বা আমাকে ভালোবাসেন, সে দাবি হিসেবে আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার একটা অর্থ হলো যে আমি টাকা পাই না না পাই সেটা কোনো বিষয় না, আমার বাণীগুলো যেন সব জায়গায় পৌঁছে যায় ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবারও আসসালামু আলাইকুম।